এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে এখন জামাত শুধু নয়, সমস্ত তাওহীদি মুসলমান এক প্ল্যাটফর্মে আসবে। আমি বলেছি কে কোন দল করে দেখার টাইম নাই, এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামের পতাকা এই আল্লাহর জমিনে উড্ডীন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে 56,000 বর্গ মাইলের এই সোনার ভূখণ্ডে এক বেয়াদব লম্পট, যেই লোকটা জাতীয় মসজিদের ইমাম হিসাবে ছিল, বাইতুল মুকাররম জামে মসজিদ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, যেই লোকটা নৌকা প্রতীকে ইলেকশন করতে পারে, ওই লোকটার পেছনে নামাজ কি হয়? এই কথা পুরুষের মতো জবাব দেন হবে? আমার ভাইজান, আমার এই সোনার দেশে যেই লোকটা শুধুমাত্র মুসলমানদেরকে নিধন করার দুঃসাহস দেখায় নাই, মুসলমানদেরকে সংবিধানের মানচিত্র থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য আয়নাঘর নামক আয়নাঘর সাজায়ছে। আমার ভাইজান, ইতিহাস যদি তালাশ করে দেখেন, সেই আয়নাঘরে এমনও আসামি পাওয়া গেছে, কসম করে তারা মা বাবার সামনে ক্রন্দাদিত কান্নে, এক কথা কান্নার সুরে তারা বলেছে যে আমি এই 17 বছর 18 বছর জেল খেটেছি, 15 বছর জেল খাটলাম, আল্লাহর কসম আমার কি ভুল, হোয়াটস মাই ফল্ট, আমার অপরাধ কি আমি নিজেও জানি না। এরকম মানুষ এই যে মীর কাসেম এবং আপনার গোলাম আজমের ছেলে আপনার আমার সম্মানিত ভাইরা, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদেরকে ধরে ধরে 8 বছর 8.5 বছর 10 বছর পর্যন্ত কারারুদ্ধ রেখেছিল। তারা জানে না এই স্বৈরাচারী পতন, এই স্বৈরাচারী হাসিনার ধ্বংস করে দিয়েছেন, পতন ঘটায় দিয়েছেন। আর আল্লামা সাঈদী একটা কথা বলেছে, বেশি লাফালাফি করিও না, বাড়াবাড়ি করলে 12 কোটিতে গাছের গোড়ায় এভাবে আসতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঘটনা ট্রু না ফলস? এ পুরুষের মতো জবাব দাও, মুসলমান, কথা সত্য না মিথ্যা? আল্লামা সাঈদীর আরেকটা স্বপ্ন আছে, সব বাস্তবায়ন হয়েছে, আর একটা আছে। সেটি কি? আল্লামা সাঈদী চেয়েছিল, আমি দেখতে চাই এই तमाम বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হোক। আমরা সেই পতাকার ছায়াতলে আসতে পারতেছি বা আসার সম্ভাবনা আছে এবং আমরা সেই আভাস পাচ্ছি। একটু আওয়াজ দিয়ে পুরুষের মতো বলুন আল্লাহু আকবার। এ পর্যন্ত জরিপে এসেছে, মনিটরিং করে যা দেখা যায়, আপনার 58% মুসলমান, 58% মানুষ এখন চাচ্ছে যে সবে তো দেখলাম, লাঙ্গলও দেখলাম, ধানের শীষও দেখলাম, নৌকাও দেখলাম, এবার আর ধানের শীষ, নৌকা, লাঙ্গল আর তোমার আজে বাজে জিনিস দেখার টাইম নাই। এখন একটাই জিনিস, সেটা ইসলামের পতাকা দেখতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত আল্লাহকে দেখা দাও। আলহামদুলিল্লাহ, আসুন আর ভূমিকায় নয়, অল্প কয়েক মিনিট কথা বলে বিদায় নিতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য তোমরা যদি তোমার জীবনকে তৈরি করতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বান্দারে, তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হয়ে যেতে পারে, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে ওই বান্দার খাদেম বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইজান, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন এবং বিগত দিনে দিয়েছেন, এই ইতিহাস থেকে আমরা জানতে পাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আরেকটা কথা বলে আমি আমার আলোচনায় যেতে চাই। অনেকেই চিন্তা করতেছে যে করুক কেন 5-7 বছর, কোন দল, কোন লোক কোন ক্ষমতায় যায়, কিভাবে যায়, যাক কেন, আমরা তো আসি, ঠুস করেই ঢুকে যাব এবং নির্বাচনে
আমরা জয়েন করব, আমি বলবো ইটস ইওর রং থিওরি। বিকজ আমরা ইতিহাস থেকে জানতে পারি যেই মানুষগুলোকে আল্লাহ বিজয় দিয়েছেন বেশিরভাগে সাহাবায়ে কেরাম এবং পয়গম্বরদেরকে এবং মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন পবিত্র মুহররম মাসের। এই মুসলমান, অধিকাংশ মানুষকে বিজয় দিয়েছেন বেশিরভাগে, অধিকাংশ সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছেন পবিত্র মুহররম মাসে, অধিকাংশ পয়গম্বরদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন পবিত্র মুহররম মাসে। আবার অধিকাংশ নাস্তিক এবং মুরতাদ, কাফের, বেঈমান, নমরুদ এবং ফিরাউন, হামান আর সাদ্দাদ, এদের মতো বড় বড় কাট্টা আবু জেহেলদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন পবিত্র মুহররম মাসে। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস থেকে আমি জানি, আমি দেখলাম হাসিনার পতন হওয়া তার স্বাভাবিক বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন শুরু করে দিয়েছে, এই সরকারের পতন দেখতে চায়। কিন্তু এটি কি পতন আমরা দেখলাম? শিকড় সহ পতন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পাহাড়কে যেমন উল্টায়া দিলে পরে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক চিত্রকে উল্টায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই আওয়ামী লীগের দুঃশাসনে, যেই আওয়ামী লীগের কারণে ভালো মানুষ বাসায় ঘুমাতে পারে নাই, আজকে একটা মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না বলবে যে আমি আওয়ামী লীগ করি। কথা ঠিক? কিন্তু যেই মানুষগুলো এই জাতির, যেই মানুষগুলো আমাদের এই সমাজে বসবাস করেছিল, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি খেলা, যারা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, সেই মানুষগুলো আজকে এমন একটা অবস্থা, ক্ষমতা মনে হয় আমরাই পেয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দিতে হবে ওমরের মতো, বলুন আল্লাহু আকবার। আমার ভাইজান, আসুন আর ভূমিকায় যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কোরআন নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, এই কোরআন কেন নাজিল করা হলো, আর এই কোরআনের এত গুরুত্ব কেন, আর এই কোরআন কেন মাদ্রাসায় টিচিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, পড়াশোনা করানো হয়, এই কোরআন সম্পর্কে একটি কথা না বললেই নয়। এই কোরআন হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। যারা এই কিতাবের ছায়া তলে আসবে তারা জিরো থেকে হিরো হবে, আর যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে জিরো বানায় দিবে এবং মানুষের সামনে লাঞ্ছিতের সাথে, অপমানের সাথে এই জমিন এবং এই ভূখণ্ড থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ছায়া তলে এবং যেই কিতাব পড়লে পরে এবং যেই কিতাবের ইত্তেবা করলে পরে, যেই কিতাব দিয়ে জীবন গড়লে পরে আল্লাহ পাক দুনিয়া তো শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন, পরিশেষে জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এতে খুশি না বেজার? একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কেন নাজিল করলেন? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই মুহূর্তে, অনেকগুলো মেসেজ আছে, অনেক কথা আছে, সে কথায় আমি যাচ্ছি না, কারণ সময় হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামক আল্লাহ একখান কিতাব নাজিল করলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, মানুষ যখন অসভ্য হয়ে গেল, অভদ্র হয়ে গেল, মানুষগুলো যখন মানুষে কারাকাটি, মারামারি, খুন, গুম, হত্যা, ইফতিজিক, ধর্ষণ, সমাজটা যখন অন্ধকারে ছেয়ে গেল, আমার ভাইজান, ঠিক ওই মুহূর্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহর সন্তান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কিতাব দান করলেন। এবং অনেকগুলো কথা ছিল,
কিন্তু এতগুলো কথা অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। আমি শুধু হেডলাইন স্বরূপ কথা বলতেছি বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এই কোরআনের দাওয়াত দিতে থাকলেন, অথচ নবীজি যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ খুলুকি নাজিম শব্দ ব্যবহার করেছেন, উন্নত মানের চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন উন্নত মানের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার নবীকে। সেই নবীকে পর্যন্ত জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, পাগল বলা হয়েছে, বলা হয় কি হয় নাই? আজকে যারা কোরআনের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, রাসূলের পক্ষে কথা বলে, তাদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন আসবে। লা তাহজান, টেনশন করা যাবে না। লা তাখাফ, ভয় পাওয়া যাবে না। আমার ভাইজান, কেন ভয় পাওয়া যাবে না? অতীতের পয়গম্বরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজব দিয়ে এবং বিভিন্ন রকমের পয়েন্টে ফেলেন, বিভিন্ন রকমের শাস্তির উপরে ফেলায়া তাদের ঈমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আজও যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন নিষ্পেষণ হয়, আজও যদি কোনো মুসলমানের উপরে মিথ্যা হামলা হয়, মিথ্যা মামলা হয়, আপনার ভয় পাওয়া যাবে না, কিন্তু বিজয় আমার আল্লাহ একদিন দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার নবীজি বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত দিতে থাকলেন, নবীজি দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল তার অনুসারী এবং তার সাথী সঙ্গীদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সেলা সামুন্ডারা, ও আমার অনুসারীরা, আমার সঙ্গীরা, শোনো, মুহাম্মদ যেই বাণী প্রচার করতেছে, এই বাণী তো মুহাম্মাদের, এই বাণী তো তার মন গড়া, এই বাণী তো তার মুখের, এই বাণী তো হলো তার নিজের তৈরি করা, এটি মুহাম্মাদের, এটি অবশ্যই আল্লাহর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি মেসেজ দিলেন। নবীজি যখন চিন্তিত হলেন, এই বাণী, এই কথা শোনার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু ভারাক্রান্ত হলেন, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তার বিশ্ব নবীকে মেসেজ দিলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পুরুষের মতো সকলকে বলতে হবে গর্জিয়াস কণ্ঠে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মেসেজ দিলেন, নবীকে বললেন, নবী হে, তারা কি বলে নাকি এই কিতাব মানুষের তৈরি করা? আপনি তাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন, এটি মানুষের তৈরি করা নয়, এটি আল্লাহর কিতাব। যদি মানুষের তৈরি হয়, তোমরাও তো মানুষ, পারলে একখানা বানায়া দেখাও। 1400 বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন। 1500 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো বেঈমানের ক্ষমতা হয় নাই আমার ভাইরা কোরআনের মতো করে, শুধু কোরআন না, একটা ছোট্ট সূরা বানাবার কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সান্ত্বনামূলক একটি মেসেজ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লাইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর মানুষ আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে, আর তাদের সকল ক্ষমতা যদি ঐক্যবদ্ধ করে, তারা যদি আল্লাহর কোরআনের মতো করে, কোরআন শুধু নয়, কোরআনের মতো করে যদি কোরআন লেখা শুরু করতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তাদের হায়াত শেষ হয়ে যাবে, তারা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। কোরআন তো নয়, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কথা, আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। অল্প সময়ের মধ্যে কি মেসেজ দেব, যতটুকু কথা বলেছি, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমলের নিয়তে এগুলো বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।